সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল না করে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করলেও সত্যিকারের স্বাধীন বিচার বিভাগ হবে না বলে আদালতকে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাইকোর্টে তিনি বলেন, মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদের মাধ্যমে অধস্তন আদালতের উপরে প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের দ্বৈত শাসন চলছে। ১১৬ অনুচ্ছেদের মাধ্যমে অধস্তন আদালতে বিচারকদের নিয়োগ, পদোন্নতি সহ নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির উপর ন্যস্ত। তবে সেক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে পরামর্শের জন্য বলা হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায়ের দ্বৈত বেঞ্চে ১১৬ অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিটের রুল শুনানির দ্বিতীয় দিন এসব কথা বলেন তিনি। আইনজীবী বলেন, স্বাধীন সার্বভৌম আদালত থেকে বিচার পাওয়া নাগরিক অধিকার, কিন্তু দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় অধস্তন আদালতের বিচারকদের দুর্নীতির নানা ঘটনা হাইকোর্টের নজরে এনে রিটকারীদের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা হলে তা অনেকটা নিয়ন্ত্রণ হবে। পরে পরবর্তী শুনানির জন্য মঙ্গল ও বুধবার দিন নির্ধারণ করেন আদালত। যে একজন সাক্ষী তার সাক্ষ্য দিতে এসেছেন, এই সাক্ষী যিনি সাক্ষ্য দিতে এসেছেন তাকে বিদায় করার জন্য সংশ্লিষ্ট বিচারক সহ কয়েকজন এজলাস থেকে নেমে এসে তাদেরকে বিদায় সম্বর্ধনা জানিয়েছেন। এই যে প্রটোকল দিয়েছেন একজন বিচারক এসে সাক্ষীকে, এগুলো সব কিছুই হলো আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণের বাস্তব রূপ।